বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই আলেম শিক্ষার্থীদের নবীনবরণ প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর সম্মানিত প্রিন্সিপাল, আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক জনাব ডক্টর হেফজুর রহমান, উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর সম্মানিত সভাপতি এবং বিপি ডাকসুর সম্মানিত প্রিয় ভাই ইকবাল কবির, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন আলিমিন নবীন শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরা তো ক্লান্ত হও না কেউ, মিল্লাতিয়ানরা কখনো ক্লান্ত হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, রাসূলের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যারা আল্লাহর এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, বিশেষ করে 2024 জুলাই এবং আগস্টে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার যে সকল শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তারা সহ এই বাংলাদেশের ভূখণ্ডকে জালিম মুক্ত করার জন্য, জুলুম মুক্ত করার জন্য, ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহ আমিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুতে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি মিল্লাতের এই সুন্দর ক্যাম্পাসে। এই সঙ্গে তোমাদের মধ্যে অনেকেই হয়তো এখানে থেকে দাখিল পড়াশোনা করেছো, পড়াশোনা করে এখানে আলেম কন্টিনিউ করছো, আবার অনেকে হয়তো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিল্লাতের আলেমে এসে ভর্তি হয়েছে। আমি সবাইকে আজকের এই নবীনবরণ প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। পাশাপাশি এটিও আমাদেরকে স্মরণ রাখতে হবে, আজকে যেভাবে তোমাদেরকে এখানে নবীনবরণের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, আবার হয়তো জাস্ট 2 বছরের ব্যবধানে এখান থেকে তোমাদেরকে বিদায় অনুষ্ঠান নামে একটা ব্যানার তৈরি করা হবে এবং সেই প্রোগ্রামের মধ্য দিয়ে বিদায় দেওয়া হবে। এটা আমাদের জীবনের বাস্তবতা। এই পৃথিবীতে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা শিশু, এরপরে আস্তে আস্তে করে আমরা কিশোর হয়ে উঠেছি, যুবক হয়ে উঠছি, একটা সময় আবার আমাদেরকে বাধ্য হয়ে বৃদ্ধ হতে হবে। এটা পৃথিবীর ধারাবাহিকতা, পৃথিবীর ইতিহাস, পৃথিবী এভাবে হয়েছে। আমাদের পূর্বের আগের প্রজন্মের ঠিক এই ধারাবাহিকতায় তাদেরকে অতিক্রান্ত করতে হয়েছে। আমিও এই ধারাবাহিকতায় বাস্তবতাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এজন্য আমাদেরকে এই নবীন বরণের পাশাপাশি যেদিন আমি এখান থেকে চলে যাব, যেদিন বিদায় নিব, যেদিন আমাকে অনিবার্য প্রবীণ হতে হবে, সেই সময়টা আমার কতটা ভালো যাবে, কতটা ভালো কাটবে, সেই হিসেব এবং নিকেশ, সে বাস্তবতার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মূলত আজকের এই প্রোগ্রাম থেকে তোমাদেরকে সেই মেসেজগুলি আগামী দিনের জন্য দিবেন এবং পাশাপাশি ইতিমধ্যে সম্মানিত প্রিন্সিপাল সদস্য মেহমানরা অনেক নসিহা করেছেন, অনেক চমৎকার উপদেশ আমাদেরকে দিয়েছেন। আশা করি তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমাদের জন্য আগামী দিনের আত্ম হিসেবে গ্রহণ করবে। আমাদের অনিবার্য বাস্তবতা হচ্ছে মৃত্যুর মুখোমুখি আমাদেরকে হতে হবে। পৃথিবীতে অনেকে অনেক ক্ষমতার বৃত্তশালী দাবি করেছেন, নিজেকে খোদাও দাবি করে বসেছেন। আমরা জানি যে ফিরাউন, সে নিজেকে বাদশাহ নয়, শুধুমাত্র সে নিজেকে খোদাই দাবি করেছে। মুসা খোদার পরিবর্তে সে তার জনপদের মানুষদেরকে তাকে খোদা হিসেবে গ্রহণ করার জন্য বলেছে। নমরুদের ক্ষেত্রে সেম কেস ঘটেছে, সেও নিজেকে খোদাই দাবি করেছে এবং তার সৈন্য সামর্থ্য দিয়ে একটা পর্যায়ে এতটা সে বিদ্রোহী উঠলো যে আল্লাহ বা যে খোদা তাকে সৃষ্টি করেছেন, বলা হলো যে তিনি কোথায় থাকেন, তিনি আকাশে থাকেন। তখন তার সৈন্যদেরকে নির্দেশ দিল, তোমরা আকাশের দিকে তীর নিক্ষেপ করো, আমি আকাশের সে খোদাকে ধ্বংস করে দেব, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু দেখা গেল সে ফিরাউনের মৃত্যুটা কতটা নির্মম ছিল। সে নমরুদের মৃত্যু আল্লাহর অসংখ্য মাখলুকাতের মধ্যে খুবই সামান্য, খুবই নগণ্য একটি মশা অথবা মাছি দিয়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছে। পৃথিবীতে এভাবে যারাই বিদ্রোহ হয়েছে, যারা যেভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, অর্জন করেছে, সবাইকে বাধ্যতামূলক মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। আমরা সেই প্রসঙ্গে লাস্টে যাব। এখন আসো যে তোমরা এখানে মিল্লাতে ভর্তি হয়েছো, নিঃসন্দেহে তোমাদের কাছে অনেক প্রত্যাশা। যদি তোমাদের পিতা মাতাদেরকে এখানে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করা যেত
যে আপনাদের কি প্রত্যাশা, তখন সবার আগে বলবে যে আমার সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়। আমরা তো মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমরা কি কেউ কোনো প্রাণী অথবা কোনো পশু হিসেবে জন্মগ্রহণ করেছি? তাহলে কেন তবে আমাদের পিতা মাতাদেরকে এই কোশ্চেন করা হলে ওনারা এই উত্তরটুকু দেন যে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে? কারণ এই পৃথিবীর টোটাল সিস্টেম, টোটাল ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনে ফিতরতের উপর জন্মগ্রহণ করান, কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমাদের চারপাশের অবস্থা, পরিবেশ আমাদেরকে হয়তো সেই ফিতরতের উপর টিকে থাকতে সহযোগিতা করে, আর অথবা সেই ফিতরত থেকে আস্তে আস্তে করে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। এজন্য এই যত দূরে সরে যাবে তত মানুষগুলো মানুষের পরিবর্তে পশুতে পরিণত হয়, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশুর মতো। আবার মাঝে মাঝে এটা এত বেশি দূরত্ব অবস্থান করে মানুষত্ব থেকে, এটা পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আমাদের সমাজে আমরা দেখেছি যে প্রত্যেকটা মানুষ একটা সৌরভ অথবা একটা নিষ্পাপ চাহনি নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সেই নিষ্পাপ চাহনিটা একটা পর্যায়ে সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসীতে রূপান্তরিত হয়, অথবা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়, সমাজের সবচেয়ে বড় জুলুমবাজ হিসেবে সে পরিণত হয়। আমাদের পিতা মাতার এই যে স্বপ্ন আমরা মানুষের মতো মানুষ হব, এই মানুষের মতো মানুষ হওয়ার জন্যই তামিল মিল্লাত কামিল মাদ্রাসায় আমরা এসেছি। এক্ষেত্রে আমাদের পিতা মাতা আমাদের একটা ভালো রেজাল্ট চান, সবাই চায় তো এটা, স্বাভাবিকভাবে তোমরাও সেটা চাও একটা ভালো রেজাল্ট করি। ভালো রেজাল্টের পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হওয়া, আমাদের কাছে আমাদের শিক্ষকদের প্রত্যাশা রয়েছে। শিক্ষকরা আমাদের কাছে ভালো একটা রেজাল্ট, একটা শৃঙ্খলাবদ্ধ জীবন, একটা সুন্দর জীবনকে গড়ে তোলা, এটা প্রত্যাশা করে। আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছে প্রত্যাশা করে, আমাদের পরিবারের পিতা মাতার বাহিরে অন্য যারা সদস্য আছে তারাও আমাদের কাছে কিছু না কিছু প্রত্যাশা করে। বড় ভাইদের প্রত্যাশা থাকে, বোনদের প্রত্যাশা থাকে, সবার প্রত্যাশা থাকে, এই সমাজের প্রত্যাশা থাকে আমাদের কাছে। মিল্লাতে যারা দায়িত্বশীল আছে, দায়িত্বশীল তোমাদের কাছে প্রত্যাশা আছে। এই যে অনেক মানুষের প্রত্যাশাকে কাঁধে নিয়ে তুমি যে তোমার আলিম লাইফটা শুরু করছো, তোমাকে এই প্রত্যাশার জায়গা থেকে অবশ্যই নজর রাখতে হবে, সম্মান রাখতে হবে। এতগুলো প্রত্যাশার পাশাপাশি আমরা যদি এখন আল্লাহর গোলাম হিসেবে নিজেকে ডিফাইন করি, আমরা আল্লাহর গোলাম, এটা কি কারো অস্বীকার করার সুযোগ আছে? নেই। আমরা দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলার কাছে এই কমিটমেন্ট দিয়েছে। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ আমাদের রব আর আমরা হচ্ছি তার গোলাম। আমরা আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েছি আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে বলেছে বান্দা তুমি আত্মসমর্পণ করো, আর আমি বলেছি আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। আমি স্বীকৃতি দিয়েছি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি স্বীকৃতি দিয়েছি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার জীবন সবকিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। এখন এই আত্মসমর্পণের করার পর মহান রব তার বান্দার উপর কিছু প্রত্যাশা করেন। তার বান্দা আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছে, যেভাবে নিষেধ করেছে, সেভাবে করে আমাদেরকে গড়ে তোলা, সেভাবে করে আমি আমার আল্লাহর কাছে উপস্থিত হওয়া, এই সবকিছু মিলেই এই আলিম, তোমাদের এই মিল্লাতে আগমন, তোমাদের এই সামনের জীবনকে গড়ে তুলতে হবে। আমরা সেই প্রত্যাশা রাখছি। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার সামনে যারা বসে আছে, হয়তো তোমাদের সাইড থেকে এখানে দেখছো শিবিরের দায়িত্বশীল আছেন, শিক্ষকরা আছেন, কিন্তু আমাকে যদি বলা হয় যে আপনি কি দেখছেন ভাই, কারণ আমি এখানে সবার সাথে পার্সোনালি এখন পরিচয় নেই, সবার সাথে দুই একজনকে হয়তো চেহারাটা চিনেছি, কখনো দেখা হয়েছে রাস্তায় হাঁটাচ্ছিল, কিন্তু আমাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি এখানে কি দেখছেন টোটাল অডিটোরিয়ামে, আমি বলবো যে আমার সামনে কিছু আবু বকরের উত্তরসূরি বসে আছে, যারা আগামী দিনে এক একজন নিজেকে আবু বকর হিসেবে গড়ে তুলবে। আমি যদি বলা হয় আপনার সামনে কারা বসে আছে, আমি বলবো যে আমার সামনে ওমরের মতো ওমরের উত্তরসূরিরা বসে আছে, আমার সামনে আলীর উত্তরসূরিরা বসে আছে, ওসমানের উত্তরসূরিরা বসে আছে, আমার সামনে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা বসে আছে, আমার সামনে শহীদ নাসিরের চেহারাগুলো ভাসতেছে, আমার সামনে আবু সাঈদের উত্তরসূরিরা ভাসছে, আমার সামনে ইবনে সিনার উত্তরসূরি বসে আছে, আমার সামনে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়ার মতো ব্যক্তিত্বরা বসে আছে। সম্মানিত ভাইয়েরা, এভাবে করে সারাদিন বলতে পারবো। তাহলে এই যে তোমরা আমার সামনে বসে আছো, তোমাদের কাছে এই প্রত্যাশাটুকু আমরা রাখি যে তোমরা এক একজন এক একটা স্বপ্ন নয় শুধুমাত্র, সেই স্বপ্নকে বাস্তবায়িত করে এই সমাজকে, এই রাষ্ট্রকে, এই পৃথিবীকে গড়ে তোলার জন্য তোমরা নিজেদেরকে যোগ্য, দক্ষ এবং সর্বোচ্চ অর্জনকারী একজন মানুষ হিসেবে তৈরি করবে।
পারবে না ভাইয়েরা? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো তার সাহাবায়ে আজমাইনদের মধ্যে এই ধরনের প্রতিভার ভিন্নতা ছিল, এক একজন এক একটা প্রতিভার ছিল। তোমরা সবাই যে ডাক্তার হতে হবে এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না, সবাইকে ইঞ্জিনিয়ার হইতে হবে এটা ম্যান্ডেটরি বিষয় না, সবাইকে শিক্ষকতা করতে হবে এটা বিষয় না, সবাই যে ব্যবসায়ী হয়ে যাবে সেটা তা না। যার যেখানে প্রতিভা রয়েছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা তার সাহাবায়ে আজমাইনদের মধ্যে খুব চমৎকার ভাবে করেছে। এখন আমি যদি বলি যে আবু বকর বলে আমাদের কাছে একটা কনসেপ্ট ফুটে ওঠে, ওনার হৃদয়ের বিশালতা, ওনার নেতৃত্বের গুণাবলী, ওনার দানের গুণাবলী। উসমান বললে আমাদের কাছে এক ধরনের কনসেপ্ট ফুটে ওঠে। আমরা যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নাম উচ্চারণ করেছি তখন আমাদের কাছে এই চিত্র ভেসে ওঠে যে তিনি কোন একটা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন, তিনি সেনাপতির দায়িত্ব পালন করছেন এবং অসাধ্যকর কিছু কাজকে তিনি সাধ্য করে সেই লোকালয় সে জায়গাতে দিনকে প্রতিষ্ঠার জন্য তিনি বিজয়ের নেতৃত্ব দিয়েছেন। আবার যখন আমরা বলবো আবু হুরায়রার নাম উচ্চারণ করছি অথবা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করছি, তখন আমাদের কাছে চিত্র ভেসে ওঠে ওনারা আহলে সুফফায় বসে আছেন, সেখানে ওনারা দিন চর্চা করছেন, জ্ঞান চর্চা করছেন এবং সেই জ্ঞানকে সবার কাছে ছড়িয়ে দিচ্ছেন। এভাবে করে যার যে প্রতিভাগুলো রয়েছে তোমাদেরকে সেই প্রতিভাগুলোকে জাগিয়ে তোলা এবং সেই প্রতিভার আলোকে নিজেদেরকে গড়ে তোলা এবং সে আলোকে তোমরা আগামী দিনে যে নেতৃত্ব, যে প্রত্যাশা, যে স্বপ্নের কথা আমি বলেছি সেই স্বপ্ন বাস্তবায়নে তোমরা ভূমিকা রাখবে। এক্ষেত্রে কখনো নিজের যা অর্জন করবা, এটা মনে রাখবা, তুমি নিজে যা অর্জন করবা এই অর্জনকে তুমি গ্লোরিফাই করতে গিয়ে কখনো অন্যকে ছোট করবা না। আমি আবার রিপিট করতেছি, তুমি নিজে যা অর্জন করবা আল্লাহ তোমাকে অনেক অর্জন দিকে ধাবিত করবে ইনশাআল্লাহ, আশা করছি আমরা। কিন্তু এটা করতে গিয়ে তুমি কখনো অন্যের কোনো প্রতিভাকে, অন্যের কোনো অর্জনকে ছোট করবা না, পারবা না ইনশাআল্লাহ। সুকুমার রায়ের একটা কবিতা আছে জীবনের হিসাব, এই কবিতাটা হয়তো তোমরা অনেকে পড়েছো। তো সেখানে আমরা দেখেছি এটা সামারিটা হলো একজন বিদ্যামশাই আর মাঝি নৌকা করে নদী পার হচ্ছে। তো পার হওয়ার সময় বিদ্যামশাই মাঝিকে জিজ্ঞেস করলো যে মাঝি তুমি কি জানো এই যে জোয়ার ভাটা হয় কেন হয়? বললো যে না, আমি তো এইসব কিছুই জানি না, জোয়ার ভাটার কোনো কারণ আমি জানি না। তো বললো তাহলে তো তোমার জীবন চারা নাই মিছিল হয়ে গেল। এরপরে বললো যে আকাশে যে মেঘ জমে বৃষ্টি হয় এটা কেন হয় তুমি কি জানো? বললো যে না আমি জানি না। এভাবে সায়েন্টিফিক তাকে বেশ কিছু কোশ্চেন করলো। তো বললো যে 4 আনাই মিছে, 8 আনাই মিছে, 12 আনাই মিছে, মাঝির জীবন 12 আনা মিছে। ঠিক একটু পরে প্রচন্ড মেঘ জমলো আকাশে, একটা ঝড়ের পূর্বাভাস অনুভূত হতে লাগলো। তো তখন ঝড়ও শুরু হয়ে গেল। তখন মাঝি তার যে গেট আপ সেট আপ সেটাকে প্রস্তুত করলো যে একটু পরে হয়তো নৌকা থেকে ঝাঁপ দেওয়া লাগবে এবং সাঁতার কেটে পার হতে হবে। তখন বিদ্যামশাইকে জিজ্ঞাসা করলো যে বিদ্যামশাই একটু পরে তো নদীতে হয়তো ঝড় উঠতে যাচ্ছে, তো আপনি কি সাঁতার পারেন? বিদ্যামশাই বললো যে না আমি তো সাঁতার পারি না। আমার জীবন তো 4 আনা 8 আনা 12 আনাই মিছে, কিন্তু একটু পরে যে ঝড় হবে এরপর তো আপনার জীবন 16 আনা মিছে হয়ে যাবে। এজন্য মানুষের পার্টিকুলার তার প্রতিভা যার যেখানে প্রযোজ্য তাকে সেখানেই জ্বলে উঠতে হবে, তাকে সেখানেই জেগে উঠতে হবে এবং সেটাই কাজে লাগাতে। আমি আবার রিপিট করছি, নিজের অর্জনকে গ্লোরিফাই করতে গিয়ে কখনো অন্যকে ছোট করা, খাটো করা, এটা আশা করি মিল্লাতের আমার এই বন্ধুরা, শিক্ষার্থীরা কখনোই করবে না ইনশাআল্লাহ। এখন আসো যে মিল্লাত প্রতিষ্ঠিত হয়েছে 1963 সালে যাত্রাবাড়ির মিরহাজিরবাগে সর্বপ্রথম, এবং একটা টিনের ঘর দিয়ে এটা শুরুটা হয়েছিল, তোমরা হয়তো জানো ইতিহাস। আর টঙ্গী শাখার এখানে কার্যক্রম শুরু হয়েছিল বা এখানে প্রতিষ্ঠিত হয়েছে 1997 সালে। তো তারপর থেকে আজকে পর্যন্ত মিল্লাতের যে অর্জন, আলহামদুলিল্লাহ, তোমাদের যারা অ্যালামনাই রয়েছেন দেশে বিদেশে, তারা তাদের নিজেদের এই প্রতিভাগুলোকে, এই স্বপ্নগুলোকে পৃথিবীর কাছে, বাংলাদেশের কাছে, সবার কাছে তুলে ধরতে পেরেছে। একটা সময় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আদারিং করা হতো, এটা কর্নার করে রাখা হতো। মানে মাদ্রাসা শিক্ষার্থী মানেই হচ্ছে তারা বড় জোর হয়তো নামাজের ইমামতি করতে পারবে, তারা নামাজের ইকামত দিতে পারবে, আজান দিতে পারবে, এর বেশি কিছু মাদ্রাসা শিক্ষার্থীরা করতে পারে না। আসলে কি তাই? তো মাদ্রাসা শিক্ষার্থীরা দেখিয়েছে যে তারা শুধুমাত্র মসজিদে ইমামতি নয়, তারা মসজিদে যেভাবে ইমামতি করতে পারে তারা এই বাংলাদেশের সরকারও পরিচালনা করতে পারে। যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সময় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ভর্তি হতে দেওয়া হতো না, বিভিন্ন অজুহাত দিয়ে বলা হতো যে তারা আসলে এখানকার পড়ার যোগ্য না, সে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা বছরের পর বছর ভর্তি পরীক্ষা প্রথম হয়ে দেখিয়েছে যে আমরা শুধু এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণই না, ভর্তি পরীক্ষায় আমরা প্রথম হতে পারি। এরপর আমরা শুধু এখানে ভর্তি হয়ে এখানে সময় কাটাই না, ঘুরে ফিরে সময় কাটাই না, আমরা আমাদের ডিপার্টমেন্টে
টপার হইতে পারি, সবচেয়ে ভালো রেজাল্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে পারি, এটা মিল্লাতের স্টুডেন্টরা মাদ্রাসা শিক্ষার্থীরা বিগত সময় দেখিয়েছে। এরপরে দেশে বিদেশে যত ধরনের প্রতিযোগিতা হয় সেখানে এরপর সম্প্রতি তোমরা দেখেছো যে বাংলাদেশে যে ডাকসু এবং জাকসু নির্বাচন হয়েছে, জানো তো তোমরা? সেখানে দেখা গেল যে যারা অংশগ্রহণকারী তাদের মেজরিটি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, আর যারা নির্বাচিত হয়েছে তারা আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষার্থী ছিল এবং মাদ্রাসা তারা দেখাতে পেরেছে যে তারা পৃথিবীর সব জায়গায় নেতৃত্ব দিতে পারে। এবং এই সব কিছুকে হলিস্টিক জায়গা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে মানবতার জায়গা থেকে পুরো মানুষকে আপন করে নিয়েছিলেন, আল্লাহ রাসূলুল্লাহ যেভাবে আল্লাহ রিসালাতকে প্রকাশ করেছেন, দাওয়াতি কাজ করেছেন, আবার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। ইন দ্য সেম ওয়েতে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বিগত সময়ে কর্নার করে রাখা, আদারিং করে রাখা, এই সব কিছুর জবাব আমরা আমাদের যোগ্যতা দক্ষতা দিয়ে আগামী দিনে প্রমাণ করব যে আমরা মাদ্রাসা মসজিদে অথবা আমরা জুমার খুতবা যেভাবে দিতে পারি, নামাজের ইমামতি যেভাবে করতে পারি, এই রাষ্ট্র এবং পৃথিবীকে আমরা নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা তোমাদের কাছে সেই প্রত্যাশা রাখছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছাত্র শিবির তোমাদের জন্য কি করতে পারে? এখন এটা একটা প্রশ্ন, ছাত্র শিবির আসলে কি করে? ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে আল্লাহর গোলাম হওয়ার জন্য সবারকে উদ্বুদ্ধ করে। সে ক্লাসে যেভাবে করে ভালো রেজাল্ট করবে, ভালো ছাত্র হবে, ভালো শিক্ষার্থী হবে, আবার ইন দ্য সেম ওয়েতে আল্লাহর কাছে একটা খাঁটি গোলাম হিসেবে নিজেকে তৈরি করবে। এই সমাজের জন্য আদর্শ মানুষ হিসেবে সমাজ নিজেকে তুলে ধরবে, যোগ্য দক্ষ হিসেবে নিজেকে তুলে ধরবে। ছাত্র শিবির এই সহযোগিতাগুলো, যেটা আমাদের বাবার প্রত্যাশা, যেটা আমাদের মায়ের প্রত্যাশা, যেটা আমাদের সমাজের প্রত্যাশা, যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যাশা, এই সবগুলো প্রত্যাশা পূরণের জন্য ছাত্র শিবির একজন শিক্ষার্থীর সহযোগী ভূমিকা পালন করতে পারে এবং ছাত্র শিবির সেই কাজটাই দিনে দিনে করে যাচ্ছে। আমাদের আরেকটা বড় কনসেপ্ট হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, খলিফা হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহর ঘোষণা হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। সকল মতাদর্শের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন হককে প্রতিষ্ঠা করেছেন। আমাদেরকে এই সমাজের মানবীয় যে মতবাদগুলো রয়েছে, শুধু আমাদের এই সমাজে নয়, শুধু আমাদের এই বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে আজকে মানবীয় মতবাদগুলো ফেল করেছে। তারা তাদের যে মিথ্যা কথাগুলো, তাদের যে মিথ্যা মতবাদগুলো, সেটা দিয়ে পৃথিবীকে পরিবর্তনের কথা বলেছে, কিন্তু পৃথিবীকে তারা সামনে